ফেনীতে মাদ্রাসা শিক্ষার্থী রাফিকে আগুনে পুড়িয়ে হত্যা চেষ্টাকারী দুর্বৃত্তদের এখনও চিহ্নিত করতে পারেনি পুলিশ। রাফির পড়ার টেবিল থেকে একটি খাতা জব্দ করেছে পুলিশ, যেখানে অধ্যক্ষের যৌন হয়রানির ঘটনা নিয়ে দুটি নোট রয়েছে। এদিকে নৃশংস এই ঘটনায় জোবায়ের নামে এজাহারভুক্ত এক আসামিকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। অধ্যক্ষ সিরাজউদ্দৌলার যৌন হয়রানির কারণে মানসিক যন্ত্রণায় ঠিকমতো পরীক্ষার প্রস্তুতিও নিতে পারেননি মাদ্রাসা শিক্ষার্থী রাফি। তার প্রমাণ মিলেছে পরীক্ষার প্রস্তুতি খাতায়। হার মানতে নারাজ রাফি লড়তে চেয়েছিলেন শেষ পর্যন্ত। খাতায় অধ্যক্ষের যৌন হয়রানি ও মানসিক নির্যাতনের বর্ণনা রয়েছে। প্রশ্ন দেওয়ার প্রলোভনে কুপ্রস্তাব দিয়েছিলেন সিরাজ। দেয়া হয় নানা হুমকি। আমার বোন সহ্য না করতে পারে এটা লিখছে, কিন্তু কোনো কিছু আর তাতে ঘটায়নি। হুজুরের মাইয়া গেছে আমার বাপের সমতুল্য বাপ, বাপে আমার গায়ে হাত দিছে। যে সে এটাই বুঝতে পারছে তার উপর যে হামলার ষড়যন্ত্র হতে পারে বা এরকম কিছু, এটা তো বোঝা যাচ্ছে। নোটের সাথীও তামান্না নামে দুই সহপাঠীর কথা উল্লেখ করেছেন রাফি, যারা পক্ষ নেন অধ্যক্ষের। টেবিলে পাওয়া খাতাটি জব্দ করেছে পুলিশ। এখানে সে প্রফেসর সিরাজউদ্দৌলার ব্যাপারে বলছে যে আমি তার শেষ দেখে নিব, বিচার সর্বোচ্চ বিচার, কঠিন থেকে কঠোরতম বিচার যেন হয়। আমি এই বিষয়টুকু খতিয়ে দেখছি। সাথী তামান্না কে, তারপর আমি বলতে পারব। নৃশংস এই ঘটনায় এখনও আতঙ্ক কাটেনি রাফির সহপাঠীদের। দফায় দফায় জবানবন্দি নেওয়ার জন্য ডাকায় তাদের পরীক্ষা প্রস্তুতিতেও ঘটছে বিঘ্ন। এখন এখানে ডাকছি, এই জন্য আসে বসে থাকতে হচ্ছে। আমাদের তো পড়ালেখার তো সমস্যা হচ্ছে। আমরা ওর বিচার চাই। আমরা চাই যে ভবিষ্যতে এরকম ঘটনা যেন কোনোভাবে না হয়। এরই মধ্যে কয়েক আসামিকে রিমান্ডে নিয়েছে পুলিশ। জাহিদ হাসান, যমুনা নিউজ।